শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6টা, আর আজকে না অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি উঠেছি। কেননা আগে দুদিন 8টা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে। ঘুম থেকে উঠেই না আমি আগে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে দেখো, আমাদের কিন্তু আজকে মশারিটা নাও তোলা হয়নি, কারণ এখনও তোমাদের দাদা ভাই, আমার ছেলে মেয়ে ওরা কিন্তু ঘুমোচ্ছে। আর অন্য দিন তো তোমাদের দাদা ভাই আমার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু আজকে না ওর শরীরটা খুব খারাপ। কাল রাতে ওর জ্বর এসেছিল, আর এখন দেখছি একটু ভালো আছে, তো একটু বিশ্রাম নিচ্ছে। আমি ঘরটা ঝাড় দিয়ে না বারান্দাতে চলে এসেছি। আর দেখো, যে ঝাড়ুটা দিয়ে আমি ঝাঁট দিচ্ছি, এটা না ভাদ্র মাসে তো রাখতে নেই, ভাদ্রের ঝাঁটা ফেলে দিতে হয়, তো আমাদের না এখনও কেনা হয়নি। আজকে ভাবছি তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলে ওকে একটু বাজারে পাঠিয়ে দেবো, যদি ওর শরীরটা ভালো থাকে, একটা ঝাড়ু কিনে আনবে। আর আমরা আজকের দিনে না মনসাতলাতে দুধ কলা দিয়ে পুজো দিই, তার জন্য আমি যতক্ষণ না পুজো দেবো ততক্ষণ না খেয়ে থাকবো। তো আমার ঘর বারান্দা ঝাঁট দেওয়া হয়ে গেলে একটু ভাত বসিয়ে দেবো। আর কাল রাতে না বাসনগুলো মেজে রেখেছিলাম, কাল রাতে তো বৃষ্টি হয়নি, তার জন্য বাসনগুলো মেজে রেখেছিলাম, তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দেবো। আর দেখো, আমাদের উঠোনটা না কাল রাতে কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু ওই দুপুরে যে বৃষ্টিটা হয়েছিল সেই জলগুলো না যেখানটাতে নিচো সেখানটাতে না জমা হয়ে আছে, তাই উঠোনটাতে এবার ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকের দিনে তো ভালো করে সব জায়গায় পরিষ্কার করে রাখতে হয় বলো। আর প্রতি বছর না জামা কাপড় রোদ্দুরে দিই ভাদ্র মাসে, কিন্তু এবছরটা দেখো বাপের বাড়ি গেছিলাম, কটা দিন কেটে গেল। তারপর মাকে নিয়ে এসেছিলাম ডাক্তারকে দেখানোর জন্য, তো সেদিন না রোদ্দুর উঠেছিল, কিন্তু আমার তো সময়ই হয়নি যে জামা কাপড়গুলো বের করব। তারপর ভাবলাম অন্য দিন দিয়ে দেবো, কিন্তু দেখো তারপর থেকে তো শুধু বৃষ্টি আর বৃষ্টি। একটানা বৃষ্টিতে না আমাদের উঠোনটাতে দেখো আগের মতো কিন্তু ছেলা পড়ে গেছে। আর আমার যে জুতোটা সেটা কিন্তু আমি আজকে পরিনি, আমি আজকে তোমাদের দাদাভাইয়ের জুতোটা পরেছি। আমার যে জুতোটা ওটা না ভীষণ স্লিপ, তার জন্য আর উঠোনের অবস্থা দেখে তোমাদের দাদাভাইয়ের জুতোটা পরে নিয়েছি। আজকে যদি রোদ্দুর হয় না উঠোনের ছেলাগুলো না শুকিয়ে যাবে। আর উঠোনটা না তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে নিচ্ছি, কেন বলো তো? আমার ছেলে মেয়ে যদি ওঠে না, ওদের জুতোটাও না আমার জুতোর মতো ভীষণ স্লিপ, কখন পড়ে যাবে বলো। তার চেয়ে তাড়াতাড়ি ঝাঁট দিয়ে নিই, রোদ্দুর উঠেছে, শুকিয়ে গেলে আর ছেলাটা থাকবে না। উঠোনটা ঝাঁট দিয়ে না ঘরে যে জামা কাপড়গুলো ছিল, 2 থেকে 3 দিনের জামা কাপড় ঘরে ভিজানো ছিল, সেগুলোকে না বাইরে নিয়ে এসেছি মেলতে। আর আজকেও না কতগুলো কাপড় কাচতে হবে। খাটে যে বিছানাটা পাততাম সেটা তো অনেক দিন ধোয়া হয়নি, সেটাও ধুতে হবে। একটা কাঁথা আছে সেটাও ধুতে হবে। তাছাড়াও টুকটাক জামা কাপড় রয়েছে, সেগুলোও না আজকে ধুয়ে দেবো। আর আমার জানো তো 3টে নাইটি, এই 3টে নাইটি না আমি বাড়িতে পরি, তো দেখো 3 দিনের বৃষ্টিতে না 3টে নাইটিও ভিজে, তার জন্য কালকে কিন্তু আমি চুড়িদারটা পরেছিলাম। আর আজকে সেগুলো না একটু মেলে দিচ্ছি, শুকিয়ে গেলে আজকে স্নান করে উঠে পরতে পারবো। আর আমার নাইটিগুলোর না একটার হাতা ছিল না, আর দুটোর কিন্তু হাতা ছিল, কিন্তু ওই যে বৈশাখ মাসে গরম পড়েছিল তখন হাতা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। জামা কাপড় কেচে না আলু কচু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। আর কাল রাতে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে না জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আর আজকে না শুধু বেড চাদরটা কেচে দিতাম, কাঁথাটা কিন্তু কাচতাম না, কিন্তু কাল রাতে না আমরা 12টার সময় ঘুমিয়েছিলাম,
আর ঘুমানোর পর তোমাদের দাদাভাই যে লাল কাঁথাটা কেচেছি ওটা না গায়ে দিয়েছিল, আর ওটা গায়ে দিতেই বলছে প্রচণ্ড শীত করছে, আরও কাঁথা দাও বলে না কালকে লেপ মুড়ি দিয়ে শুয়েছিল। তার জন্য ভাবলাম কাঁথাতে কিছু একটা হয়েছে, তাই কাঁথাটাও না দেখো ধুয়ে দিয়েছি। এদিকে দেখো ছেলে না সাইকেল বের করেছে ধোয়ার জন্য। আজকে তো লোহার যন্ত্রপাতি সব ধুয়ে মুছে পুজো করতে হয়, বিশ্বকর্মা পুজো। তো ছেলেও দেখো সাইকেলটা বের করেছে, আর ওরও না ভীষণ ঠান্ডা লেগে আছে, জলে হাত দিলে যদি আবার কিছু হয়। তাই ওকে বললাম তুই ঘরে চলে যা, আমি জামা কাপড়গুলো মেলে তোর সাইকেলটা না ভালো করে ধুয়ে দেবো। এর মধ্যে না তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসেছে, আর ভাত বেড়ে ছেলেকে ডাকছে খাওয়ার জন্য। ওর তো আবার ওষুধ খেতে হবে। আর ছেলের এই সাইকেলটা দেখছো, এটা না গত বছর স্বাধীনতা দিবসের দিন কিনেছিলাম, আজ কিন্তু 1 বছরের বেশি হয়ে গেছে। আর সাইকেলটা দেখো আমি কত ভালো করে ধুয়ে দিয়েছি। ছেলে যদি মুছতো না এত সুন্দর করেও মুছতে পারতো না। এবার না ঘরটাকে একটু মুছে নিচ্ছি। আর আমার ছেলে সাইকেল পুজো করবে বলে দোকানে চলে গেছে লাড্ডু কিনে আনতে। আর তোমাদের দাদাভাই আর আমার মেয়ে খাটের উপর শুয়ে শুয়ে না টিভি দেখছে। আর ঘরটা মুছে বারান্দাটাও না ভালো করে মুছে নিচ্ছি। আর এর তলাতে না যে ঝাঁটাগুলো বাদ দিয়েছিলাম সেগুলো রাখা ছিল, তাই ওগুলো বাইরে ফেলে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর দাদাভাই দেখো ওই যে ঝাঁটাটা দেখছো না, ওটা আজকে না কিনে এনেছে, তাই ওটাকে রেখেছি। আর পুরনো ঝাঁটাগুলো বাইরে ফেলে দিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো না সকালে তো মেলেছিলাম, তো হঠাৎ করে না এত জোরে বৃষ্টি এসে গেছে, তাই আবার তুলে এনেছি। আর যেগুলো আজকে কেচেছি সেগুলো আর তুলেনি, সেইগুলো না বাইরে টানাতেই রেখে দিয়েছি। আবার যখন রোদ্দুর উঠবে তখন শুকাবে। ঘর বারান্দাটা মুছে নিয়ে না কোটেটাও ভালো করে মুছে নিচ্ছি। আর তোমাদের বলছিলাম না সকালবেলা আবারও বৃষ্টি হয়েছে, জামা কাপড়গুলো তুলে রেখেছি, তো দেখো উঠোনে না আবার জল হয়ে গেছে। এগুলোকে আবার না ঝাঁটাতে হবে, না হলে ওইভাবে থাকলে না ভিজে ভিজে হয়ে থাকবে, আজকেও না আর শুকাবে না। তাই এটাকে মুছে নিয়ে উঠোনটাকে আবার ঝাঁট দিয়ে নেব। সকালবেলার বৃষ্টিতে দেখেছো কত জল হয়েছে। আর তাছাড়া কি বলতো, আমাদের উঠোনটার উপরে যে কাঁঠাল গাছটা আছে না, ওর জন্য না উঠোনে ভালো করে না রোদ্দুর পড়ে না, তার জন্য উঠোনটা না ভালো করে শুকায়ও না। তাই জলগুলো সরিয়ে দিলে তবু অনেকটা শুকনো শুকনো হয়ে যায়। সব কাজ করে স্নান করে না শাড়িটা পরে নিয়েছি। এবার চলে এসেছি ঠাকুর ঘরে। আর আমি না বাসন কোসন সব ধুয়ে মুছে নিয়ে চলে এসেছি। আর অন্যদিন তো নাইটি পরে পুজো দিতে আসি, আর আজকে দুধ কলা দেবো বলে শাড়ি পরে চলে এসেছি। আর প্রতি বছর যখনই না দুধ কলা দিই, শাড়ি পরে স্নান করে উপোস থেকে তারপরে দিয়ে দিই। আর দেখো ঠাকুর পুজো দিয়ে বাটাটাও কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আর আজকে না তুলসী তলায় মেয়েকে দিয়ে ভোগ দেওয়ালাম। মেয়ে না বলছিল আজকে আমি দেব, তাই ও দিতে চলে এসেছে। আর মনসা তলাতে আগে ভালো করে না সিঁদুর লাগিয়ে নিয়ে তারপর পুজোটা দিয়েছি। এবার ছেলের সাইকেলটাকেও না একটু ভালো করে পুজো দিয়ে দিচ্ছি, যাতে ও ভালোভাবে সাইকেলটা চালাতে পারে। আমার ছেলে না ভীষণ খুশি। সব কাজ তো হয়ে গেছে, এবার ছেলে মেয়েকে নিয়ে না বেরিয়ে পড়েছি পাশের বাড়ি মনসা পুজোর পান্তা খাওয়ার নিমন্ত্রণে। আর ওদিকে তোমাদের দাদাভাইও কিন্তু ওদের কাজের ওখানে নিমন্ত্রণ ছিল, সেখানে চলে গেছে। নিমন্ত্রণ বাড়ি থেকে আমরা একা খেয়ে আসবো তা হয় নাকি? তাই দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছি। এবার না শাড়িগুলো চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। আর যে শুকনো কাপড়গুলো ছিল সেগুলো না ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর মেয়েকে যে জামাটা পরিয়েছিলাম না, মেয়ে তো হাঁটতে হাঁটতে পুরো কাদা লাগিয়ে ফেলেছে, তাই ওটাকেও ধুয়ে দিয়েছি। আর ঘরে বসে এগুলো ভাঁজ করে নিচ্ছি।
আর দেখো ওরা কিন্তু টিভি ছেড়ে শুয়ে পড়েছে। আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা আমার সকল বন্ধুরা।